7 মে 2026 দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রচ্ছদে একটা শিরোনাম, আমেরিকান সাবমেরিন ডমিন্যান্স ইজ আন্ডার থ্রেট। আমেরিকার ডুবোজাহাজ আধিপত্য হুমকিতে। দ্য ইকোনমিস্ট 7 মে 2026। একই সপ্তাহে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা প্রধান রিয়ার অ্যাডমিরাল মাইক ক্রুকস কংগ্রেসে দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন। তিনি বললেন, চীন এখন পুরোপুরি পারমাণবিক ডুবোজাহাজে রূপান্তরিত হওয়ার লক্ষ্যে কাজ করছে। 2027 সালের মধ্যে চীনের ডুবোজাহাজ বহর পৌঁছাবে 70-এ। 2035 সালে সেটা হবে 80, যার অর্ধেকই পারমাণবিক। রিয়ার অ্যাডমিরাল মাইক ব্রুকস, মার্কিন কংগ্রেস, মার্চ 2026। আর 2021 থেকে 2025-এ মাত্র 4 বছরে চীন বানিয়েছে 10টা পারমাণবিক ডুবোজাহাজ, আমেরিকা একই সময় 7টা। পানির নিচে যে যুদ্ধ চলছে সেটা দেখা যায় না, কিন্তু এর ফলাফল পুরো বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। আজকে সেই অদৃশ্য যুদ্ধের গল্পটাই বলবো। আজকের ভিডিওতে আপনি জানবেন চীনের ডুবোজাহাজ বহরে কি কি আছে আর প্রতিটার বিশেষত্ব কী। সম্পূর্ণ নতুন টাইপ 095, যাকে বলা হচ্ছে চীনের সবচেয়ে নিঃশব্দ ও ভয়ঙ্কর ডুবোজাহাজ। হাইনান দ্বীপের পাহাড়ের ভেতরে লুকোনো গোপন সুড়ঙ্গ ঘাঁটি কি, পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল ডুবোজাহাজ কিভাবে বিশ্বব্যাপী হুমকি দিচ্ছে, আর সবশেষ এই পানির নিচের শক্তি বাংলাদেশের জন্য কেন প্রাসঙ্গিক। আগে বুঝে নেওয়া যাক ডুবোজাহাজ কেন সবচেয়ে শক্তিশালী নৌ অস্ত্র। ধরুন আপনার শহরে একটা অদৃশ্য ঘাতক ঘুরছে, আপনি জানেন সে কোথায় আছে, কিন্তু কোথায় সেটা জানতে পারছেন না। এটাই ডুবোজাহাজের কৌশলগত শক্তি। একটা পারমাণবিক ডুবোজাহাজ মাসের পর মাস গভীর সমুদ্রে লুকিয়ে থেকে যে কোনো মুহূর্তে শত্রুর যুদ্ধজাহাজ ডোবাতে বা পারমাণবিক মিসাইল ছুটতে পারে, কেউ জানার আগেই। চীনের ডুবোজাহাজ বহরে এখন 66টা সক্রিয় ডুবোজাহাজ। এদের 3টা দলে ভাগ করা যায়। প্রথম দল পারমাণবিক আক্রমণকারী ডুবোজাহাজ বা SSN। এর মধ্যে প্রধান হলো টাইপ 093 বা স্যাং ক্লাস। এটা 6টা সক্রিয়, আরও 2টা তৈরি হচ্ছে। তবে সবচেয়ে আলোচিত 2025 থেকে 2026 সালের মধ্যে ধারাবাহিকভাবে লঞ্চ হচ্ছে টাইপ 093B, উন্নত স্যাং ক্লাস। এর একটা ভ্যারিয়েন্ট যা আগের চেয়ে অনেক নিঃশব্দ। 2022 থেকে এ পর্যন্ত এই শ্রেণীর 8টা ডুবোজাহাজ চালু হয়েছে। দ্বিতীয় দল পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল ডুবোজাহাজ বা SSBN টাইপ 094 জিন ক্লাস। এগুলোর পেটে আছে JL2 ও JL3 ব্যালিস্টিক মিসাইল। JL3 এর রেঞ্জ 10,000 কিলোমিটারের বেশি, মানে সাগরের মাঝখান থেকে ওয়াশিংটন বা নিউ ইয়র্ক পাল্লায় আসে। তৃতীয় দল প্রচলিত AIP ডুবোজাহাজ টাইপ 039 বা U1 ক্লাস এবং টাইপ 041 জো ক্লাস। বায়ু স্বাধীন চালিকা শক্তি দিয়ে দীর্ঘ সময় ডুবে থাকতে পারে, কোনো শব্দ নেই। এই প্রযুক্তি পাকিস্তানের হ্যাঙ্গর ডুবোজাহাজের ব্যবহার করছে। 2026 সালের শুরুতে হলুদাওয়ের বেহাই শিপইয়ার্ডে স্যাটেলাইটে ধরা পড়ল একটা নতুন ডুবোজাহাজ টাইপ 095 বা সুই ক্লাস। এটা চীনের 3য় প্রজন্মের পারমাণবিক আক্রমণকারী ডুবোজাহাজ। এখন প্রশ্ন আসে, এর বিশেষত্ব কী? প্রথমত পাম্পজেট প্রোপালশন। প্রচলিত প্রোপেলার নেই, তার বদলে পাম্পজেট, যা পানির মধ্যে যেসব কম্পন ও ক্যাভিটেশন শব্দ তৈরি করে সেটা নাটকীয়ভাবে কমিয়ে দেয়। দ্বিতীয়ত ম্যাগনেটিক ড্রাইভ ও রিম ড্রাইভেন প্রোপেলার। বিশ্বের প্রথম ডুবোজাহাজ শ্রেণী যেখানে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তৃতীয়ত উন্নত VLS বা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, পানির নিচে থেকেই ক্রুজ মিসাইল ছোড়ার ক্ষমতা। প্রাক্তন মার্কিন নৌ কর্মকর্তা ক্রিস্টোফার কার্লসন মন্তব্য করেছেন, টাইপ 095 হবে একটা অত্যন্ত নিঃশব্দ ডুবোজাহাজ যা পরিস্থিতিকে অনেক জটিল করে তুলবে। ক্রিস্টোফার কার্লসন মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মাধ্যমে বলেছেন। একই মাসে জিয়াং ইয়ান শিপইয়ার্ডে ধরা পড়ল আরেকটা রহস্যময় ডুবোজাহাজ যার সেইল বা উপরের কাঠামো নেই, 120 মিটার দীর্ঘ এক্স আকৃতির রাডার। বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত নন এটা কি, তবে মনে করছেন হয়তো এটা ভূমিতে আঘাতের জন্য ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল বহনের বিশেষায়িত ডুবোজাহাজ।
এখন প্রশ্ন হচ্ছে, এই ডুবোজাহাজগুলো কোথায় লুকিয়ে রাখা হয়? এখানেই চীনের সবচেয়ে গোপন স্থাপনার গল্প। হাইনান দ্বীপের ইউলিন নৌঘাটি দক্ষিণ চীন সাগরের একদম মুখে 2008 সালে ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ রিপোর্ট করেছিলেন, এখানে পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে যেখানে একসাথে 20টা পারমাণবিক ডুবোজাহাজ লুকিয়ে রাখা সম্ভব, স্যাটেলাইট থেকে সম্পূর্ণ আড়ালে। উইকিপিডিয়াতে উদ্ধৃত পাহাড়ের পেটে সরাসরি সমুদ্রের প্রবেশের রাস্তা। ডুবোজাহাজ মাটির ভেতর থেকে বেরিয়ে সরাসরি গভীর জলে ডুব দেয়। কোনো স্যাটেলাইট বুঝতে পারে না কখন বের হলো কখন গেল। ফোর্সের সাবমেরিন বিশেষজ্ঞ HI সুটন লিখেছেন, চীনের নৌবাহিনীর ডুবোজাহাজগুলো ভূগর্ভস্থ সুড়ঙ্গে সুরক্ষিত। এই ঘাঁটি থেকে দক্ষিণ চীন সাগরের গভীরে একটা বেস্টিয়ন বা দুর্বিদ্ধ জলাঞ্চল তৈরির পরিকল্পনা রয়েছে চীনের, যেখানে পারমাণবিক SSBN ডুবোজাহাজগুলো অপেক্ষা করবে আর শত্রু সাহস করে কাছে আসতে পারবে না। কিন্তু শুধু সংখ্যা দিয়ে কি সব হয়? এখানেই দুই পক্ষের বিতর্ক। চীনের পক্ষে বলতে হয়, উৎপাদন গতিতে চীন এখন আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে। চীন বছরে 3টা SSN বানাচ্ছে, আমেরিকা মাত্র 1টা। 2025 সালে চীনের পারমাণবিক ডুবোজাহাজ বহর রাশিয়াকে আকারে পেছনে ফেলেছে। আমেরিকার SSN বহর 2030 সালে 46-এ নেমে আসবে। এটা ইতিমধ্যেই মার্কিন বিশেষজ্ঞরা চাপের সময় বলে চিহ্নিত করেছেন। কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলা হয়, শব্দহীনতায় এখনও আমেরিকা ভার্জিনিয়া ক্লাস SSN এগিয়ে। চীনের পারমাণবিক ডুবোজাহাজের এই ঐতিহ্যগত সমস্যা ছিল শব্দ, যা রাডারে ধরা পড়ে যেত। তবে USNI প্রসিডিং বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, টাইপ 093B পূর্ববর্তী ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি নিঃশব্দ ও টেকসই। অর্থাৎ চীন পিছিয়ে থাকা সেই দুর্বলতাও এখন কাটিয়ে উঠেছে। এই পানির নিচের শক্তির গল্প বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ বঙ্গোপসাগর এখন আর শুধু মাছ ধরার জায়গা নয়, এটা হয়ে উঠেছে মহাশক্তিদের প্রতিযোগিতার মঞ্চ। চীনের পারমাণবিক ডুবোজাহাজ ভারত মহাসাগর পেরিয়ে বঙ্গোপসাগরেও টহল দেয়। ভারতের নৌ গোয়েন্দারা এটা নিয়মিত পর্যবেক্ষণ করেন। আর চীন যদি তার পারমাণবিক ডুবোজাহাজ দিয়ে ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্রকে হুমকিতে ফেলে, তাহলে দক্ষিণ এশিয়ার পারমাণবিক ভারসাম্য বদলে যায়, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশে। বাংলাদেশের নিজের নৌবাহিনী এখনও প্রচলিত যুদ্ধজাহাজ নির্ভর। ভবিষ্যতে বঙ্গোপসাগরে পারমাণবিক ডুবোজাহাজের উপস্থিতি বাড়লে বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষার প্রশ্নটা আরও জটিল হয়ে উঠবে। পানির উপরে যে যুদ্ধ হয় সেটা পৃথিবী দেখতে পায়, কিন্তু পানির নিচের যুদ্ধ নিঃশব্দে চলে। কেউ জানে না, কেউ দেখে না। 2035 সালে চীনের 80টা ডুবোজাহাজ, যার 40টাই পারমাণবিক। আমেরিকার ডুবোজাহাজ বহর 2030 সালে তার সর্বনিম্নে নামবে। দ্য ইকোনমিস্ট লিখেছে, আমেরিকার ডুবোজাহাজ আধিপত্য হুমকিতে। প্রশ্ন হচ্ছে, এই হুমকির মানে কি? মানে হলো, প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত সমুদ্রের নিচে একটা নতুন ক্ষমতার কাঠামো তৈরি হচ্ছে, ধীরে নিঃশব্দে অদৃশ্যভাবে। আর একটা অদৃশ্য শক্তি যখন নিঃশব্দে বড় হয়, তখন প্রশ্ন ওঠে, বিশ্ব কি টের পাবে কখন সেই শক্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে, নাকি যেদিন টের পাবে সেদিন অনেক দেরি হয়ে যাবে?